ইরানের সঙ্গে ট্রাম্পের আলোচনার দাবির মধ্যে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ বন্ধে তেহরানের সম্ভাব্য চুক্তির বিষয়ে ডোনাল্ড ট্রাম্প আলোচনা চালিয়ে গেলেও মধ্যপ্রাচ্যে নতুন করে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার সেনাকে ওই অঞ্চলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এর আগে ১৮ই মার্চ রয়টার্সকে প্রতিবেদনে বলা হয়েছে যে ট্রাম্প প্রশাসন কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের কথা বিবেচনা করেছে। এই পদক্ষেপের ফলে ইরানের ভূখণ্ডে সরাসরি স্থল সেনা মোতায়েনের পথ প্রশস্ত হতে পারে। সংঘাতের চতুর্থ সপ্তাহে এসে এমন সিদ্ধান্তের ফলে পরিস্থিতি আবারও উত্তপ্তের আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে, যা বিশ্ববাজারে অস্থির করে তুলছে। নাম প্রকাশ করা না শর্তে কর্মকর্তারা জানিয়েছেন যে নর্থ ক্যারোলাইনের ফোর্ট ব্র্যাগ থেকে এই সেনাদের পাঠানো হবে, তবে তাদের ঠিক কবে মধ্যপ্রাচ্যের কোনো জায়গায় মোতায়েন করা হবে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে হোয়াইট হাউসের দিকে ইঙ্গিত করা হয়েছে, তবে হোয়াইট হাউস জানিয়েছে যে এই সংক্রান্ত সব ধরনের ঘোষণা পেন্টাগন থেকে আসে। এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে সবসময় সব ধরনের সামরিক বিকল্প খোলা রয়েছে। রয়টার্সের একটি সূত্র জানিয়েছে যে সরাসরি ইরানি ভূখণ্ডে সেনা পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে ওই অঞ্চলের ভবিষ্যতে সম্ভাব্য যে কোনো অভিযানের সক্ষমতা বাড়াতেই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আরেকটি সূত্র জানিয়েছে যে পেন্টাগন ৩ থেকে ৪ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিয়েছে। এর আগে ২০শে মার্চ কয়েক হাজার মেরিন, নৌসেনা সহ যুদ্ধজাহাজ ইউএসএ বক্সারকে ওই অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। নতুন এই সেনা মোতায়েনের আগে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০,০০০ সেনা ছিল। এমন এক সময়ে সেনা মোতায়েনের খবর এলো, যার মাত্র একদিন আগেই ইরানের বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলার হুমকি স্থগিত করেছে ট্রাম্প। সে সময় তিনি দাবি করেছেন যে তেহরানের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হচ্ছে। তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে ইরান। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। গত ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের ভেতরে ৯,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা নিহত এবং ২৯০ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই ২৫৫ জন সেনা সুস্থ হয়ে আবারও তাদের দায়িত্বে ফিরেছেন। ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে যেটা জানা গেছে, এর আগে সূত্রগুলো বলছিল যে ট্রাম্প সামরিক বাহিনী হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতেই ইরানের উপকূলে সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে। এছাড়া ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপের স্থল সেনা পাঠানোর বিষয়ে ট্রাম্প প্রশাসন আলোচনা চলছে। ৮২তম এয়ারবর্ন ডিভিশনের মূলত প্যারাসুট হামলার জন্য বিশেষায়িত, যারা নির্দেশ পাওয়ার ১৮ ঘন্টার মধ্যে মোতায়েন হতে সক্ষম। তবে মধ্যপ্রাচ্যের নতুন কোনো যুদ্ধে না জড়ানোর নির্বাচনী প্রতিশ্রুতি এবং জনমতের বিরুদ্ধে হওয়ার কারণে স্থল সেনা পাঠানোর এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বলে জানা গেছে।